নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঋষি রুদ্রা অনু চ্যানেল। আমরা প্রত্যেকেই বাজারে ঘি কিনে খাই। সেই ঘি বাড়িতে কিভাবে বানাবেন আজ আমি আপনাদের দেখাবো। দেখুন, আমি 7 দিন ধরে এই সর জমা করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখেছিলাম। দুধকে ভালো করে জাল করে যে সরটা পাবেন সেটা প্রতিদিন তুলতে থাকবেন। দেখুন, আমি এই সরটিকে এখন একটা বড় বোলে ঢেলে নিলাম। এরপর ফ্রিজে ঠান্ডা জল দিয়ে ভালো করে ফাটাতে থাকলাম। আপনি নর্মাল জলেও ফাটাতে পারেন, কিন্তু ফ্রিজে ঠান্ডা জল নিলে খুব সহজেই বাটারটা উপরে দেখতে পাবেন, খুব সহজেই আলাদা হয়ে যাবে জল থেকে বাটারটা। আপনি চাইলে গ্রাইন্ডারের সাহায্যে ফাটাতে পারেন, ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমি এখানে হাত দিয়েই করব। দেখুন, খুব সহজে কিভাবে বাটার জল থেকে আলাদা হয়ে গেছে। এরকম দুবার ধুয়ে নেবেন, বেশি ধোয়ার প্রয়োজন নেই, দুবার ধুলেই যথেষ্ট। এই জলটাকে আপনি বাটার মিল্ক হিসেবে খেতে পারবেন। আবার রুটি করার সময় বা আটা মাখানোর সময় এই জলটা যদি ব্যবহার করেন তাহলে রুটি খুব নরম হয়। দেখুন কি সহজে বাটারটা আলাদা হয়ে গেছে। দেখুন, বাটারটা পুরো বাজারে কেনা আমুল বাটারের মতোই লাগছে। এরপর গ্যাস অন করে আপনি লোহা কিংবা অ্যালুমিনিয়ামের কোনো পাত্রে গরম করে বাটারটি দিয়ে দেবেন। হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন, হালকা আঁচে এটাকে তৈরি করতে হবে। আর মাঝে মধ্যে আপনি একটু নাড়িয়ে দেবেন, কারণ নিচে যে খাকড়িগুলো থাকে ওটা পুড়ে যেতে পারে, তাহলে ঘিটা ভালো হবে না। মাঝে মধ্যে একটু নাড়িয়ে নিলে ভালো হয়। দেখুন, এইভাবে ধীরে ধীরে ফুটিয়ে ঘি তৈরি করতে হবে। কখনো কিন্তু ফ্লেমটাকে হাইতে রাখবেন না। দেখুন কি সুন্দর আমার ঘি অলমোস্ট রেডি হয়ে গেছে। খাকড়িগুলো কালো হয়ে গেলে বুঝে যাবেন যে আপনার ঘি রেডি।
দেখুন খাগড়িগুলো কালো হয়ে গেছে, তার মানে আমার ঘি রেডি হয়ে গেছে। আমি ফ্লেমটি বন্ধ করে দেবো এবার। কি সুন্দর লাগছে, আর গোটা ঘর গোটা রুমটাই ঘিতে মম করছে। ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের জারে আমি ঘিটাকে ঢেলে দেব। দেখুন আমার ঘি একদম তৈরি, কি সুন্দর লাগছে। বাড়িতে করা ঘির গন্ধটাই একটু অন্যরকম। এরকমভাবে খুব সহজেই আপনি বাড়িতেই ঘি বানিয়ে নিতে পারবেন। আজ তাহলে আসি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। ধন্যবাদ।